আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দরুদ সালাম তোমার করুণার আধার, পিলাবে হাসরে তুমি হাউজে কাউসার। দরুদ সালাম তোমার পাপীদের সাফি, তব ওসিলায় যত গুনাহগার মাফি। দরুদ সালাম তোমার জীবনের হাল, আসিম সাগরে তুমি তরুণের পাল। তরুণ সালাম তোমার পৌঁছে নিরন্তর, উম্মতের জন্য সদা কাঁদিতেছে অন্তর। দরুদ সালাম তোমার মোদের প্রিয়জন, আশা আছে ভাষা নেই কি দিব অদম। দরুদ সালাম মোদের মুক্তি মুক্তার হা, দিলাম তোমায় ওগো নবী প্রতি উপহার। মা আমেনা সে আলোর মাঝে টেলিভিশনের পর্দার মতো দেখছেন পারস্য সম্রাটের রাজপ্রাসাদ, রোমান সম্রাটের রাজ দরবার, আর সারা বিশ্বে কি ঘটছে। সুবহে সাদেকে হঠাৎ এক নূরের ঝলক আকাশ থেকে জমিনে এসে পড়ল, আর মা আমেনা কোনো রূপ প্রসব বেদনা ছাড়াই সন্তান প্রসব করলেন। বেহেশতির আতলে গোটা মক্কা নগরী বিমোহিত। বিবি আমেনা চোখ মেলে চেয়ে দেখেন একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো শিশু জন্ম লাভ করেছে। মনে হয় এ যেন কোনো মানব শিশু নয়, এ যেন এক স্বর্গীয় নূরের ঝলক। বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল। ভোরবেলায় ফুফু শরীফা আলো দেখে বিস্মিত। আমেনার ঘরে গিয়ে এই চাঁদ দেখে সুফিয়া দৌড় দিয়ে মক্কার নেতা আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা আব্দুল্লাহর ঘরে এমন এক চাঁদ উদয় হয়েছে যা কোনো দিন কেউ দেখেনি। আব্দুল মুত্তালিব দৌড়ে আমেনার ঘরে এসে ওই চাঁদকে যখন কোলে তুলে নিলেন, তখন তার চোখ থেকে অশ্রু ঝরছিল। একদিকে বিবাদ, হায় আব্দুল্লাহ আজ দুনিয়াতে নেই, যদি সে থাকতো কতই না আনন্দ পেত। কুরাইশ বংশে দুনিয়ার ইতিহাসে এমন সুন্দর নুরানি সন্তান তো আর কেউ দেখেনি। নাম কি হবে, এই নিয়ে দাদার কল্পনা। আমেনা বললেন, আমি স্বপ্নে দেখেছি যে কেউ বলছে যেন এই শিশুর নাম হবে মোহাম্মদ, অর্থ প্রশংসিত। চমৎকার নাম বলে একথা আব্দুল মুত্তালিব কুরাইশ নেতার সামনে ঘোষণা করলেন। অন্য এক নাম রাখলেন আহমদ, অতি প্রশংসিত। মক্কায় চলছে আনন্দের জোয়ার। অপরদিকে পারস্য রাজপ্রাসাদে ঘটে গেল ভূমিকম্প। 14টি প্রস্তর ভেঙে পড়ল, মূর্তিগুলো সব সিজদায় পড়ে গেল। হাজার বছরের পুরনো অগ্নিকুণ্ড হঠাৎ নিভে গেল। কাবা শরীফে এসে মক্কার নেতারা দেখতে পেল 360টি মূর্তি উপুর হয়ে সিজদায় পড়ে আছে। চারিদিকে যেন তোলপাড়। শিশুর সৎ চাচা আবু লাহাবের দাসী সোয়াইবুরিয়া তখন শিশুকে কোলে তুলে নিজ স্তন পান করালেন। তারপর আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন, জনাব, সুসংবাদ এনেছি। আপনার ভ্রাতা আব্দুল্লাহ চাঁদের মতো একটি পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব এই খুশির সংবাদ শুনে আনন্দে নিজের ডাইন হাতের শাহাদাত আঙুলটি ইশারা করে দাসী সোয়াইরিবিয়াকে বলে ফেলল, যাও, আমি এই সুসংবাদের বদলে তোমাকে আযাব করে দিলাম। সেই জন্য আবু লাহাবের কবরের আযাব প্রতি সোমবার বন্ধ থাকে, আর ওই দিন তার ডাইন হাতের শাহাদাত আঙুল দিয়ে শরবতের ঝর্ণা বের হয়।